আমি ঠাকুরকে ভালোবাসতে পারি না, জাতির শত্রু, মুসলমানের শত্রু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, পৃথিবীর এই বাঙালিদের শত্রু। ওর কলম সব মুসলমানের বিরুদ্ধে। সে গান লিখে কথায় কথায় বলে কালিমা, সেই গান আমার ছেলে মেয়ে বলতে পারে না, অসম্ভব, এটা হতে পারে না। আপনার ছেলে মেয়ে বলতে পারে, আপনার শিক্ষার অযোগ্যতার কারণে বলছে। ছেলেরা আমাদের কি করে, শুধু খালি ঢং ঢং করে ল্যাংটা হয়ে বেড়াইতে হবে বিশ্ববিদ্যালয়ের মাঠে, আর যেখানে সেখানে সেটাই বিদ্যা। আর এই করতে হবে, সেই করতে হবে, দল করতে হবে, সংগঠন করতে হবে, সেটাই বিদ্যা। সকাল হলে উঠে সবাই বলে আমার সোনার বাংলা, ওমা তোমার আকাশ, সেটাই বিদ্যা হলো। ঠাকুর ফাঁকি দিয়ে চলে গেছে দুনিয়াতে, আর দুনিয়া থেকে আজও তার পিছনে সবাই পড়ে আছে। হিসাব করতে হবে না? ও তো আপনার বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও আপনার ধর্মের শত্রু। ও এই দেশে সবচেয়ে বড় দালাল খ্রিস্টানদের। ও তো তখন লন্ডনে থাকতো, আর আমরা তো তখন জেল হাজতে থাকতাম। কেনা সেই ইতিহাস জানে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদাচরণ, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাসাদের মতো। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, এবার তিনি দেখাচ্ছেন প্রাচীর, প্রাসাদ। তিনি নিজে দেখাচ্ছেন, ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন। আঙ্গুল যেমন একটা আর একটার মধ্যে ঢুকে গেল, একজন মুমিন আর একজন মুমিনের জন্য এরকম এইভাবে তাকে থাকতে হবে। আমি আপনার দলের সাথে থাকি না, আমি বিপদে পড়লে আপনি খুশি হন, তো এইটা হলো কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন মানুষ, একজন। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, চোখে ব্যথা হলে সম্পূর্ণ ব্যথা বুঝতে পারেন। অনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারেন। আপনি যেমন সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারেন, আর একজন মুমিন আপনি বিপদে পড়লে সেও বিপদে পড়বে, ব্যথা বুঝবে, তার নাম মুমিন। আপনি বিপদে পড়লে আমি খুশি হই, তখন আমি মুমিন নই, আমি একজন শয়তান মানুষ, ও বিপদে আছে। আর আমি তার উপরে খুশি হই, এটা কেমনে হয়? আপনি এটা কি দিয়ে বুঝলেন? সম্মানিত দিনী ভাই বোন, আমি তাহেরপুর এলাকার লোককে, রাজশাহীর মানুষকে, দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, একেবারে মাটির মানুষ হয়ে, একেবারে স্বাভাবিক হয়ে, পরস্পরকে ভাই মনে করে, সে হিন্দু হোক না কেন, তার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নেই। তার ক্ষতি করতে হবে এরকম কোনো সুযোগ নেই। সে মানুষ, সে আপনার সাথে ভালো আচরণের অধিকার রাখে। আজ থেকে কোনোদিন সাইকেলের সাথে কারো সাইকেল বেঁধে গেলে প্রতিশোধ নেবেন না, গাড়ির সাথে গাড়ি লেগে গেলে প্রতিশোধ নেবেন না, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না, ধৈর্যের পরিচয় দিবেন। আল্লাহ রাসূল বললেন, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, আলমারাতুস সালেহা, ভালো স্ত্রী। ভালো স্ত্রী আছে যার, সব কিছু আছে তার। দুই, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী যার, সব কিছু আছে তার। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। একটা সাইকেল ভালো চেন পড়ে না, একটা গাড়ি চাকা নষ্ট হয় না। ভালো গাড়ি যার, সব কিছু আছে তার। ভালো গাড়ি নেই যার, কোনো কিছু নেই তার। চার, অল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, যেখানে মেহমান বসতে পারবে, মেহমান খাবে, এরকম প্রশস্ত ঘর যার, সব কিছু আছে তার। সংকীর্ণ ঘর যার, কোনো কিছু নেই তার। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, একটি প্রশস্ত ঘর।
সম্মানিত দিনী ভাই বোন, আমি একটি হাদিস পড়েছিলাম, এতক্ষণ পর্যন্ত সামাজিকভাবে চলছিলাম, এবার আপনাকে পারিবারিকভাবে একটু দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে হাদিসটা বলেছিলাম আবার সেখানে ফিরে যাই। তিনি বলেন, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ে, হাত্তা তাবলগা, মেয়ে দুটি বড় হওয়া পর্যন্ত বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, নিয়ম কানুন শিখিয়ে দিল, বিবাহ শাদী দিয়ে দিল, তাহলে হুয়া ওয়ানা ফিল জান্নাহ হাকাজা, সেই পিতা এবং আমি জান্নাতে এইভাবে থাকবো। তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন, দুইটাই আঙ্গুল জমা ধরে আছে। পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তিনি বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি একটা ইয়াতিমের লালন পালন করে, একটা ইয়াতিমের লালন পালন করে, যে ব্যক্তি লালন পালন করে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল ইশারা করে দেখালেন, তবে একটু ফাঁকা করলেন। ইয়াতিমের লালন পালন করে রাসূলের সাথে থাকা যাবে, তবে পাশাপাশি নয়। বোঝা যায় না কথা মনে হয়। এখানে আর একটা কথা বলে রাখি, একজন সাহাবী রাতে রাসূলের সাথে ছিলেন। তো রাতে এসার পরে এরকম সময় সাহাবী ওজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। তো আল্লাহ রাসূল দেখে খুব খুশি হয়েছেন, বাহ, তোমার তো বুদ্ধি ভালো, এ তো ভালোই লোক তুমি দেখছি। আচ্ছা তুমি চাও, কি চাও? চাও আমার কাছে চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়াগারা জালেক, না 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 না, এটা না, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হো যাকা, ওইটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইন নেবে কাসরাতি সুজুদ, তাহলে তুমি বেশি বেশি নফল তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। বেশি নফল না পড়লে, তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকা যাবে না। তাহাজ্জুদ নিয়মিত পড়ে রাসূলের সাথে থাকা যাবে কি না সেইটা অস্পষ্ট, তবে দুইটা মেয়ের লালন পালন থাকলে রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মেয়ের সাথে ভালো আচরণ করুন, স্ত্রীর সাথে ভালো আচরণ করুন। আপনি মহিলা মানুষ, 4টা কাজ করলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, সিয়াম, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে চলবেন, যে কোনো মূল্যে জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। আপনারা নিরাশা হবেন না, আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের জন্য জান্নাতের সব দরজা খোলা কিভাবে? আপনি সুন্দর করে ওযু করার পরে যখন বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে যাবে। আপনার জন্য সহজ পথ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে এই পর্যন্ত বলে জরুরি 2-1টি কথা বলতে চাই। মনে রাখা ভালো হবে, এই দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ আয়তনে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জাতির জন্য যেমন দিন প্রচার করে কল্যাণ কামনা করি, প্রতিষ্ঠানের মাধ্যমে তেমন কল্যাণ কামনা করতে চাই। তার জন্য দোয়া করবেন। সাথে সাথে সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চাই, সেটুকু খেয়াল রাখবেন। সারা দেশ জুড়ে এমএমরা শিক্ষার জন্য প্রশিক্ষণ নিতে পারে, ফিরে যাবে, ফিরে আসবে, ফিরে খাবে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে জামিয়া সালাফের পক্ষ থেকে, সেগুলি মূল্যায়ন করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনাকে আমাদের বই পুস্তকগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের আলোচনা রয়েছে উপদেশ বইয়ে, উপদেশ বইটা নিয়ে এবং অন্যান্য বই। আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। আব্দুল্লাহর বই আছে ফিলিস্তিন নিয়ে, ফিলিস্তিন নিয়ে বিস্তারিত লিখেছে। আরও আব্দুল্লাহর বই আছে আপনার সজলের সাথে যে বাহাস করেছিল সেইটা। অন্যান্য বইগুলি সংগ্রহ করবেন আপনাদের সকলের কল্যাণ কামনা করে।
চাল চলনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আলোচনার শেষে এসে একটা জিজ্ঞাসা। আমি একজন বিকাশের ছোটোখাটো ব্যবসায়িক, আমার তেমন কোনো ক্যাশ নাই। যদি আমার আত্মীয় বন্ধুর নিকট হতে কন্ট্যাক্ট ছাড়া কিছু টাকা নিই, যার লাভের অংশ কিছুটা তাদেরকে দেই। যেহেতু বিকাশে লস নেই বিধায় এমন লেনদেন শরীয়তে জায়েজ কিনা? যেখানে লস নেই সেই বিধান কি আর চলে? লাভ লস থাকতে হবে সেটাই। আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে ঋণ নিয়েছেন, নেন। যদি ওকে লাভ দিতে হয় তাহলে অংশ হারে লাভ দিতে হবে, এমনি নয়। এমনি লাভ দিলে সেটা সুদ হয়ে যাবে। আর আপনারা তাহেরপুর হাই স্কুল মাঠ নাকি এটা, অনেক মানুষ উপস্থিত হয়েছে। আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আপনাদের ভালোবাসাকে স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আপনাদের পাশে আছি, সবসময় ইনশাল্লাহ আসব। সঠিক দিন ধর্ম আপনাদের কাছে পৌঁছানোর জন্য প্রাণপণে চেষ্টা করব। আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারা সেই প্রায় 40 বিঘে জমির ওপরে অবস্থান করে। প্রায় 2200 ছেলে, প্রায় 1000 মেয়ে পড়াশোনা করে। যাবেন দেখবেন নিজের প্রতিষ্ঠান। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। আচ্ছা, ওনার নানার নামে আমি কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই। কোনো পণ্য নগদে কম এবং বাকিতে বেশি দামে বিক্রয় করা যাবে? উভয়ের সম্মতি থাকলে যাবে। কেউ যদি কাউকে বলে অমুক ব্যক্তি মানুষের ঊর্ধ্বে, উনি মানুষ না জিন্দা জিন অলি অরূপ, কথা বলা যাবে কি? জিনা। খালি বলতে আমি তার উপরে ভালো ধারণা রাখি, বাস। আমি তার উপরে কি করি? ভালো ধারণা রাখি, এর চেয়ে বেশি বলবেন না। বেশি বললে আপনার মুখের উপরে মাটি মারতে বলা হয়েছে। যেমন বলবেন তেমন আপনার মুখের উপরে মাটি ছুঁড়ে মারতে হবে। হাদিস বুখারী মুসলিম। বেশি প্রশংসা করবেন না, খালি বলবেন প্রশংসায় কি, যে আমি তার উপরে ভালো ধারণা রাখি, বাস। আমেরিকায় দাবানল, এটা কি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবি গজব? জি, এটা গজব। আসসালামু আলাইকুম শায়েখ, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে। জি, আরব ভূখণ্ডে যত ভবিষ্যৎবাণী আছে, ভূমিকম্প হওয়া, মাটি ধসে যাওয়া, মানুষ শোর বানর হয়ে যাওয়া, সব প্রায় আরব ভূখণ্ডে। সিরিয়া, মিশর, দামেস্ক, রোম, এগুলো দেশ জুড়ে সব। জনৈক বক্তা বলেছেন 20 পানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে। কথাটা একবারে নগদ মিথ্যে। শায়েখ, আমাদের মসজিদ এ শুধু মাগরিবের সময় সম্মিলিত মোনাজাত করে। না না, তুমি ঠিক বলছো না। সম্মিলিত মোনাজাত হয়, এটা তো বিদাত কাজ। ওই গ্রামে ছেলেরা নেই, এই ছেলে তোমরা ওই গ্রামে বসবাস করো না, অনুরোধ জানাও কালকে যে ওস্তাজি এই কাজ আর করিয়েন না, সবার পাপ বোঝা ঘাড়ে করিয়েন না। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি অনুরোধ রক্ষা করেন, পরে আপনার মান সম্মানের হানি হোক, এটা আমরা চাই না। আপনাকে খুব ভালোবাসি, আপনি এই বেদাত কাজ করিয়েন না। এইটা কেন হবে? এখানে তো বহু পুরাতন কথা, আজ থেকে নিয়ে 20-25 বছর আগের কথা। সম্মিলিত মোনাজাত বিদাত। একাই হাত তুলে দোয়া করবে যখন ইচ্ছা, অনেক হাদিস আছে। গর্ভবতী অথবা দুধ পান করানোর কারণে 20 বছর আগে সিয়াম কাজা হয়েছিল, এখন করণীয় কি? স্মরণ থাকলে এখনো করে নিতে হবে, স্মরণ না থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। মহিলা শ্রমিককে দিয়ে কৃষি জমিতে কাজ করিয়ে নেওয়া জায়েজ? অমুসলিম হলে নিতে পারেন, ওদের তো আর দিন ধর্ম নেই, পাপও জানে কেউ, তাদের কাছে দুটাই সবার। রাব্বানি, রাব্বি, গোলাম মোস্তফা, গোলামুর রসুল, এসব নাম রাখা যাবে কি? জি না,
রব্বানি জায়গা রাখা যাবে না, রব্বানি রাখা যাবে না, গোলাম মুস্তফা জায়গা রাখা যাবে না, গোলামর রসুল রাখা যাবে না, সব হারাম। গোলাম রব্বানি রাখা যাবে। গোলাম রব্বানি আমার প্রতিপালকের গোলাম। আর যখন গোলামুর রাসুল বললেন তখন রাসুলের গোলাম। মানুষ তো আল্লাহর গোলাম, রাসুলের গোলাম হয়? গোলামুর রাসুল মানে রাসুলের গোলাম, এগুলো একটা চলবে না। গোলাম মুস্তফা মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, একই কথাই হলো। রাব্বানি মানে আমার প্রতিপালক, ও কি আমার প্রতিপালক? বড় ভাই চাকরিজীবী হওয়ায় পিতা ছোট ভাইকে কিছু জমি এককালীন দিতে চায়। জি না, দিতে পাবে না। ছোট ছেলে বাড়িতে কাজ করেছে, বড় ভাই পড়াশোনা করেছে, ও কাজ করেনি, এর হিসাব করে কিছু জমি দিতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু এমনিতেই জমি লিখে দিতে পাবে না, ওলা হারাম কাজ। নবজাতকের তাহানি কখন করতে হবে? সন্তান প্রসবের পরপরই, 2-1 দিন 2-3 দিন। পিতামাতা জীবিত অবস্থায় 2 ভাইয়ের মধ্যে সম্পদ কম বেশি করে দলিল করতে পারেন কি? জিনা হারাম, অংশহারে করতে পারে। শায়েখ, আমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে, আমি বারবার নিষেধ করি, যার লোন আছে তার জানাজা হবে না। জানাজাই নাই, জাহান্নাম জান্নাত পরে। ব্যাংকে চাকরি করে আবার লোন নিয়ে বাড়ি করেছে, বুদ্ধি একেবারে কিছু নাই, মাথাতে বুদ্ধি খালি হয়ে গেছে। বইয়ের পাল্লাতে পড়ে করেছেন না? কে এরকম করতে বললো আপনাকে? কুঁড়ে ঘরে থাকবেন, সময় শেষ। এগুলো করে ঝামেলা করে কিছু লাভ নেই, দুনিয়া শেষ। চলে গেছে ওরা, যাব আমরাও। এই নিয়ে কি করবেন? এই 4টা কথা মনে রাখবেন। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা, জান্নাত হবে ইনশাআল্লাহ। সহজ কাজকে ভারী করিয়েন না। লোন নিয়ে যারা ব্যবসা করছে, বাড়ি করছে, তার জানাজাই হবে না, জানাজাই নাই। শায়েখ, কোনো মেয়েকে যদি তার বাবা জোর করে অপছন্দের ছেলের সাথে বিয়ে দেয়, ওই মেয়ে যদি খোলা তালাক নেই, তবে বাবার অনুমতি ছাড়া অন্যত্রে বিয়ে বসতে পারবে না? খোলা তালাক নিতে পারে, নেওয়াই স্বাভাবিক, তবে বিবাহ অন্যত্রে বসতে পারবে না। বাবাকে বুঝিয়েই বসতে হবে। আমাকে বলিও তোমার আব্বার যা আমি সহযোগিতা করো, তোমার আব্বাকে বলবো ইনশাআল্লাহ। জাকাত দেওয়ার নিয়ম 50,000 বা লাখ, শতকরা 2.5 টাকা। জাকাতের একটা বিস্তারিত বিবরণ আব্দুল্লাহর আছে। আব্দুল্লাহ জাকাতের বিবরণ টান দেন, খুব সুন্দর করে দেওয়া বলা আছে। আজান শোনার পরে বাড়িতে নামাজ আদায় করলে নামাজ হবে কি? আল্লাহ রসুল বলেছেন হবে না। কোনো সমস্যার কারণে পড়তে পারে। মহিলাদের পর্দা কেমন হবে? মহিলারা তো ঢাকা বস্তু, পর্দা শক্তভাবে পর্দা করতে হবে। প্রয়োজনে মুখমণ্ডল খুলতে পারে, প্রয়োজনে হাতের কবজিপত্র খুলতে পারে, বাকি সময়ে ঢাকা থাকবে। যারা সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাত আদায় করে, এমন সব ইমামের ইক্তেদা করে জানাজার সালাত আদায় করা যাবে? আপনার হবে সালাত, ইমামের হবে না। পড়তে পারেন। কি পরিমাণ ধন সম্পদ থাকলে কোনো ব্যক্তির উপর জাকাত ফরজ হয়? 18 মণ 30 কেজি শস্য, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, 40টা ছাগল, 30টা গরু, 5টা উট। 5টা উট হলে একটা ছাগল জাকাত দিতে হবে। 30টা গরু হলে একটা গরু জাকাত দিতে হবে। 40টা ছাগল হলে একটা ছাগল জাকাত দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ সমমূল্য টাকা জমা থেকে 1 বছর পার হলে জাকাত দিতে হবে। 7.5 ভরি সমমূল্য টাকা
বা 52.5 তোলা রূপা সমমূল্য টাকা আনুমানিক 75,000 টাকা বা লাখখানেক টাকা 1 বছর থাকলে জাকাত দিতে হবে। স্বর্ণ হিসাবে প্রায় 3.5 লাখ টাকা 1 বছর থাকলে জাকাত দিতে হবে। আপনার ইচ্ছে, আপনি স্বর্ণের হিসাবেও জাকাত দিতে পারেন, রূপার হিসাবেও জাকাত দিতে পারেন। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। আইনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্তের নামাজ শেষে শেষ রাকাতে রুকু সিজদা থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়ার পর হাত তুলে পড়তে হবে কি? প্রতি নামাজে মেয়েদের কি বিধান? কথা বুঝিনি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। যারা সলাতের দোয়ার অর্থ জানে না তার নামাজ হবে না, এই কথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না, ওর বাপও তো জানেন না, আর যে বলছে সেও জানে না ভালো করে। নাহলে না, ও কথা আমি শুনতে চাইনি তোমার। মুজাক্কির না, ভালো নয়। নবীর নাম আর গুণবাচক নাম। সলাতের এই অর্থ না জানলে নামাজ হয় না তো বড় ভুল কথা নয়? তা আমরা কে জানি? আমরা নিজেরা বলছি। আমি যদি বলি তা আমার বাপের নামাজ হয়নি, এমনি চলে গেছে। আমার বাপ তো জানতো না। এখন যে বলছে তার বাপ জানে না, একবারে নগদ। তুমি না হলে বাস্তব পরীক্ষা করে দেখো। আমি কথা বুঝতে পারিনি। মসজিদে জুমার সালাতের পরে মানত করে হয় পোলাও দেয়, না হলে মিষ্টি দেয়, খুরমা দেয়, মুরগি দেয়। সেটা করতে পারে, বলতে এটা না মানত। যেখানে করবে সেখানে তারাই খাবে, তারাই নেবে। তবে এর বিনিময়ে হাত তুলে দোয়া করা হবে না। মসজিদে দিলেও দিতে পারে, ওটা হলো মানত। যেখানে মানত মেনেছে সেখানে দিবে এবং তারাই খাবে। যেখানে মানত মেনেছে সেখানে দিবে, তারা খাবে, খেতে পারে। মানতটা তার নিয়তের উপরে নির্ভর করে। যদি বলে যে আমি মসজিদের লোককে গরু জবাই করে খাওয়াবো, তো সবাই খেতে পারে। মানতটা হয় তার এর উপরে, মানে নিয়তের উপরে। ওটা স্বাভাবিক দান নয়। স্বাভাবিক দান হলে এমনি যদি বলে যে আমি এই গরুটা মসজিদে দিলাম, তখন আর খেতে পাবে না। মানত করলে কোনো নেকি নেই, ওর কৃপণতা দূর হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে খালেস অন্তরে মানুষের প্রতি, সবার প্রতি ভালোবাসা বহাল বজায় রেখে বেঁচে থাকার সুযোগ করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর বহু মানুষ ছিলেন, কথাটা বলা হয়নি, মনে ছিল না। আল ইতিসাম পত্রিকায় কিন্তু আপনাদের টাকা দিয়ে ছাপে, ওটার টাকা কিন্তু আমি টাকা দিয়ে ছাপাই না। আমারগুলো আমার টাকা দিয়ে ছাপাই। আল ইতিসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে ছাপে, ওটা 10-এর টাকা দিয়ে। লক্ষ লক্ষ টাকা খরচ করছেন ইতিসাম পত্রিকায়। 12 জন খালি বড় বড় মুফতি আছে দেশ বিদেশের। এদেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম পত্রিকা আল ইতিসাম পত্রিকা, যাতে আছে 50টা প্রশ্নের উত্তর। আর সম্পাদকে এখন আব্দুল্লাহ লিখে, সম্পাদকে পড়ে দেখেন, তাহলে দেশের অবস্থা জানতে পারবেন। আল ইতিসাম পত্রিকা সবাকে নেওয়ার জন্য এজেন্ট হিসাবে, ব্যক্তিগত হিসাবে এখন